যারা বলেছিলেন যে কংগ্রেসের পরিবর্তন দরকার, তারা শাসক দলে নাম লেখাচ্ছেন তাদের, অনেক আসিফ ইকবাল, তারপরে আসানুজ্জামান বাপ্পা। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা দলের মতবিরোধ মতানৈক্য থাকতে পারে, তার সমাধান নিশ্চয় আছে। দল ভাবনা চিন্তা করবে। দল হয়তো প্রার্থী করেনি, কাউকে হতে চেয়েছিল করেনি, তার মানে এই নয় দলের বিরুদ্ধে তৃণমূল যেতে হবে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আগামীতে সংকট হয়ে যাবে। সেখানে কংগ্রেস ছেড়ে হাসানুজ্জামানের তৃণমূল যাওয়াটা কয়েকদিনের মধ্যেই মোহ কেটে যাবে। কারণ নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য কংগ্রেসের ভাঙন এই দেখিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার করতে চাইছে, কিন্তু হাসানুজ্জামান বুঝতে পারবে যে কদিন পরে তৃণমূল কংগ্রেসের তার অবস্থাটা কি হবে। এমনিতেই তৃণমূল কংগ্রেস নিজের নিজের জায়গায়, তারপর আবার এখান থেকে গিয়ে জায়গা করবে। শুধুমাত্র ভোটের গিমিক এটা। রাজনৈতিক দলে মতানৈক্য থাকতে পারে, কিন্তু কখনোই এটা সমীচীন নয়। কংগ্রেস দল ন্যায় নীতি নিয়ে চলে। রাহুল গান্ধী আমাদের কংগ্রেস দলের নেতা। গোটা ভারতবর্ষ জুড়ে তিনি এভাবে বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। তার লড়াইকে কুর্নিশ জানিয়ে কংগ্রেস দল আগামী দিন গোটা ভারতবর্ষে পয়লা বৈশাখের দিন যখন দল ত্যাগ করে, তখন হাসানুজ্জামানের বক্তব্য ছিল যে এটা তাড়াহুড়োর সিদ্ধান্ত। ঠিক তার আজকে পয়লা বৈশাখের পরে আজকে 2 দিনও 3 দিনও কাটেনি, তার মধ্যেই হাসানুজ্জামান বাপ্পা শাসক দলে নাম লেখালেন। আজকে যে কথা শিবাদিত্য হালদার বলছেন, সেই কথা কি আবার মুর্শিদাবাদবাসী দেখবে না? তো দেখবে কি যে কখনো শিবাদিত্য হালদার শাসক দলের পতাকা ধরছে। শাসক দলের পতাকা যদি শিলাদিত্য হালদার ধরতো, আজকে দ্বারা বহরমপুরের বা মুর্শিদাবাদের চুনোপুটি নেতা, অনেক বড় তৃণমূল নেতা আছে, তাদের থেকে অনেক বড় জায়গায় শিলাদিত্য হালদার যেত। তার কাছে প্রচুর টাকা নষ্ট হচ্ছিল। আজকে বিজেপি পার্টির যিনি নেতা, পশ্চিমবাংলার যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে শুভেন্দু অধিকারী, তার পক্ষ থেকে প্রচুর টাকা, সভাপতি টাকা, জেলা সভাপতি প্রচুর অস্ত্র লোক ছিল। তখনও যার প্রয়োজন মনে করেনি, কারণ টাকা পয়সাটা ব্যাপার না। কংগ্রেসের নীতি আদর্শে লড়াই আমাদের। কংগ্রেস দল আমাকে বহু কিছু দিয়েছে, সভাপতি করেছে, পঞ্চায়েত সমিতি সভাপতি করেছে, 2 পঞ্চায়েত মেম্বার করেছে, বিধানসভায় টিকিট দিয়েছে। এখনো লাস্ট 22 এই নির্বাচনেও 26-এও মুর্শিদাবাদ জেলায় যে কটি তপশিলি সিট সংরক্ষিত আছে, তার মধ্যে একটা আমাকে চয়েস করতে বলেছিল তৃণমূল কংগ্রেস। আমি বলেছি না, তৃণমূল কংগ্রেসের পতাকা আমি ধরবো না। কংগ্রেস দলের নীতি আদর্শ মেনেই চলবো। কংগ্রেস দলের সঙ্গে থেকে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই সারা জীবন জারি থাকবে। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন কিন্তু আসছে, সেটা হচ্ছে যে তৃণমূল নেতাদের সঙ্গেও সদ্ভাব থাকার জন্য কি সামনে কংগ্রেস, পিছনে তৃণমূল শিলাদিত্যের? তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, সিপিআইএম, এসইউসিআই, আম জনতা পার্টি প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের নেতৃত্বের সাথে আমার যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। রাজনীতিতে এটা অঙ্গ, সৌজন্যবোধটা রাজনীতির একটা অঙ্গ বলে মনে করি। সামনে পেছনে বলে বলা হয়। আজকে যদি তৃণমূল কংগ্রেস সুযোগ পায় কখনো, আমাকে কি তারা ছাড় দেবে? এর আগেও 18 মাস জেল খাটিয়েছে, বারবার মিথ্যা মামলা ফাঁসিয়েছে, আমার কর্মীদেরকে ডিস্টার্ব করেছে। আজকে কি সুযোগ পেয়ে তা ছাড়বে? রাজনীতিক এক জিনিস, সম্প্রীতি সৌহার্দ্য আর এক জিনিস। শুধু তৃণমূল বলে নয়, বিজেপি, তৃণমূল, এসইউসিআই, সিপিএম, আইএসএফ, সমস্ত দল, উন্নয়ন জনতা পার্টি, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে আমার সুসম্পর্ক হয়েছে। কিন্তু কংগ্রেস আমার নীতি আদর্শ। কংগ্রেস দলের এক বিন্দু ক্ষতি হলে কংগ্রেস দল আমি কখনো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে বরদাস্ত করবো না।